যুক্তরাষ্ট্র একটি রেজিস্ট্রি প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে, এবং সেই রেজিস্ট্রি প্রোগ্রামটি যদিও ইমিগ্রেশন এন্ড ন্যাশনালিটি অ্যাক্ট, যেটি কংগ্রেসে পাস করা হয়েছিল, সেখানে উল্লেখ আছে যে এই ধরনের রেজিস্ট্রি প্রোগ্রাম চালু করা যায়। কিন্তু এতদিন যে সমস্ত প্রশাসনগুলো দায়িত্ব পালন করেছে, তারা সেই রেজিস্ট্রি প্রোগ্রামের দিকে সেইভাবে নজর দেয়নি। কিন্তু ট্রাম্প প্রশাসন সেই বিষয়টি সামনে নিয়ে এসেছে। রেজিস্ট্রি প্রোগ্রামটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রে যারা অবৈধভাবে অবস্থান করছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের কাগজপত্র যাদের কাছে নেই, অনুমতি নেই, কিংবা যারা বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেনি, তাদেরকে একটি রেজিস্ট্রি প্রোগ্রামের আওতায় তাদের নাম, ঠিকানা এবং তালিকাভুক্ত করতে, এবং তাদের ফিঙ্গারপ্রিন্ট জমা দিতে হবে। ফিঙ্গারপ্রিন্ট জমা দেওয়ার পরে তাদেরকে যদি তাদের ঠিকানা, ফিঙ্গারপ্রিন্ট সহ জমা দিতে হবে, এবং একটি আগামী দিন কয়েকের মধ্যে ইউএসসিআইএস, ইউনাইটেড স্টেটস কাস্টমস এন্ড ইনফরমেশন সার্ভিস, যেটি রয়েছে, যারা যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশনের দায়িত্ব পালন করে থাকেন, কাজকর্ম পরিচালনা করছেন, তারা একটি ওয়েবসাইট, একটি ফর্ম জমা দিবেন, ফর্ম প্রকাশ করবেন। সেই ফর্মের মাধ্যমে এটি 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 করতে হবে রেজিস্ট্রি। তবে যারা রেজিস্ট্রি করতে ব্যর্থ হবেন, তারা পরবর্তীতে যারা রেজিস্ট্রি প্রোগ্রামে অন্তর্ভুক্ত হতে সক্ষম হবেন না কিংবা অন্তর্ভুক্ত হবেন না, পরবর্তীতে তারা যদি ধরা পড়েন ইউএসসিআইএস কিংবা আইসি এর কাছে, তাদের বিরুদ্ধে তাদেরকে গ্রেফতার করা হবে, জেলে পাঠানো হবে এবং জরিমানাও করা হতে পারে। এরপর তাদের ডিপোর্টেশন প্রক্রিয়া শুরু করা হবে। অর্থাৎ রেজিস্ট্রি প্রোগ্রামটিকে ট্রাম্প প্রশাসন খুবই গুরুত্ব দিচ্ছে, এবং আগামী দিন কয়েকের মধ্যে ইউএসসিআইএস এই ফর্মটি আপলোড করবে, যে ফর্মের মাধ্যমে যুক্তরাষ্ট্রে এখন যারা অবৈধভাবে অবস্থান করছেন, তারা তাদের নাম তালিকাভুক্ত করবে, নাম, ঠিকানা এবং ফিঙ্গারপ্রিন্ট তাদের তালিকাভুক্ত করতে হবে।